জয়গুরু প্রণাম। আজ ৫৮তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুরের চৌকির আশেপাশে সরোজিনীমা, সুধাপানিমা, সেবাদি প্রমুখরা দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর সুধাপানিমার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে বলছেন, সুধাপানিকে দেখতে একেবারে সরপুটির মতন। সুধাপানিমা কথা শুনে আনন্দে গলে গিয়ে হাসতে হাসতে শ্রী শ্রী ঠাকুরের হাতে সুপারি ও লবঙ্গ এনে দিচ্ছেন। সুপারি আগে হাতে দিয়ে তারপর লবঙ্গের আধখানা দিতে গেলে হাত ভিজে থাকায় সেখানা সুধাপানিমার হাতে বেঁধেই বাইরে এসে পড়ল। শ্রী শ্রী ঠাকুর লবঙ্গ দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন, লবঙ্গ কই? সুধাপানিমা বললেন, দিয়েছি তো। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে পাই না কেন? কাম সারিছিস, খোঁজ শিগগিরই। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর কাপড় চাপড় ঝাড়ছেন। সবাই খুঁজছেন, কিন্তু লবঙ্গের টুকরোটি আর পাওয়া যাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর বিছানা ঝেড়ে মেঝের উপর দাঁড়িয়ে পড়ে কাপড়ের ভাঁজে ভাঁজে দেখছেন। মায়েরা বিছানা ওলট পালট করছেন, কিন্তু লবঙ্গ আর মেলে না। প্রায় ২০ মিনিট পরে বিছানার পশ্চিম কোণ থেকে সেবাদি লবঙ্গের টুকরোটি আবিষ্কার করে বললেন, এই যে লবঙ্গ। শ্রী শ্রী ঠাকুর লবঙ্গটা হাতে করে সুস্থির হয়ে বসে সুধাপানিমাকে বলছেন, দূর বেকুব, আজ তো একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দিতিস। এরপরে কেষ্টদা এসে বসলেন। অপরাধ প্রবণতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধারণত অপরাধ প্রবণতার ভিত্তি হচ্ছে কাম প্রবৃত্তি। অপরাধ প্রবণরা হয় শ্রেয় সঙ্গতি হারা। তাদের পথে চলতে চলতে যখন শ্রেয়ের সাথে ঠক্কর লাগে, তখনই শ্রেয় পথ পরিত্যাগ করে তারা অশ্রেয়টাকেই গ্রহণ করে। কেষ্টদা বললেন, অনেকে আবার মার খাওয়ার জন্যই অপরাধ করে। মার খাওয়াটাই নাকি তাদের ভালো লাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে অনেক রকম থাকে। ওই মার খাওয়ার ভিতর দিয়েই সে সেক্স অর্থাৎ কামটাকে উপভোগ করে। অপরাধ প্রবণরা কখনো সেক্সুয়াল এনজয়মেন্ট বা যৌন উপভোগ পায় না। তাদের হয় বিধ্বস্ত যৌনতা। কাল রাতে হরিনন্দন প্রসাদদার বাড়ির মাকে কাকড়া বিছে কামড়ায়। পিয়ারিদাকে ওরা ডেকে নিয়ে যায়। ডাক্তার পিয়ারিদা যে কোনো ওষুধ না দিয়ে ওই মায়ের মাথায় শুধু জল ঢালতে লাগলেন। কিছুক্ষণ পরেই মায়ের খুব শীত করতে থাকে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন পিয়ারিদা এসে সেই গল্প করছেন শ্রী শ্রী ঠাকুরকে। শুনে শ্রী শ্রী ঠাকুর উঠে বসে বলছেন, এই কাকড়া বিছে কামড়ালে জলের মতন আর ওষুধ নেই, শুধু নাম করে করে জল ঢালতে হয়। মাথা দিয়ে জল ঢালতে হবে যেন সমস্ত গা বেয়ে পড়ে, নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়, এমন ভাবে ঢালা লাগবে। কেউ কেউ আবার কয় যে ওষুধ দিয়ে ফেললে নাকি ফল হয় না, কারণ জলে বিষটা সারিয়ে ফেলতে পারে, কিন্তু ওষুধ দিয়ে ফেললে তার উপর নাকি আর ক্রিয়া করতে পারে না। একটু থেমে বললেন, ওই যে লক্ষিন্দরের কথা আছে না, তাও আমার মনে হয় ওই রকমই কিছু একটা হবে। জলে থাকতে থাকতেই এফেক্ট বা ফল হলো। জল এমনি করে ঢালতে হবে যে একেবারে থর থর করে কাঁপতে থাকবে। এই যে ওঝারা ওই রকম করে জল ঢালে আর একেবারে যাতা কথা উচ্চারণ করতে থাকে, সে একেবারে অশ্রব্য কথা। সমস্ত কথাই কিন্তু যৌন উত্তেজনাপূর্ণ, সব নোংরা কথা। ওর মধ্যে ওই জল ঢালাটাই আসল। আর ওইসব কথা কয় তার কারণ মনে হয় একটা সাইকোফিজিক্যাল এফেক্ট অর্থাৎ মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্যে। তারপর কথা বলতে বলতে বেলা ৯টা বেজে যায়। শ্রী শ্রী ঠাকুর আস্তে আস্তে বড়ালের বারান্দায় এসে বসলেন। প্রফুল্ল দাসদা এসে জিজ্ঞাসা করলেন, একজন চিঠিতে জানতে চেয়েছেন কুলীন এবং বংশজের মধ্যে বিবাহাদি কাজ চলতে পারে কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, বামুনের মধ্যে বংশজ বলতে বুঝতে হয় যে কুলীনেরা অকুলীনের ঘরে মেয়ে দিয়েছে। কুলীন হয়ে অকুলীনের ঘরে মেয়ে দেওয়া যে পাপ, তার শাস্তি স্বরূপ সমাজ ওদের বংশজ আখ্যায়িত করে রাখলো। কিন্তু এই বংশজ মানে কুলীন বংশজ। কুলীনের মেয়ে যদি ওদের ঘরে দেয়ও, তাহলে কুলীনের ব্লাড বা রক্তের পবিত্রতাটা নষ্ট হলো না। তাই কুলীনের সাথে বংশজের বিবাহাদি ব্যাপারে কোনো বাধা আছে বলে আমার মনে হয় না। এইভাবেই লিখে দাও। অতুল বসুদা সামনে বসেছিলেন। এগিয়ে এসে বললেন, আমার মাথা আর পেটের ব্যারাম তো মোটেই ছাড়ে না। একথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, আদা, আমলখি আর থানকুনি পাতা একসঙ্গে বেটে সকালে বিকেলে খাওয়া ভালো। সাথে সাথে রোজ সকালে পান্তা ভাতের জল খাওয়ার ব্যবস্থা করতে পারলেও ভালো হয়।
আর এক কাজ যদি করেন তাহলে আরো ভালো ফল হয়। রাতে শোবার সময় কয়েক চামচ টাটকা মধু জল দিয়ে মিশিয়ে খাওয়ার অভ্যাস করবেন। প্রফুল্ল দাসদা এসে একটি বামুনের ছেলের সম্বন্ধে জানতে চাইলেন। তার একটি কায়স্থ মেয়ের সাথে ভালোবাসা হয়, পরে পরস্পরের দৈহিক মিলন হয়। এখন উভয়কে বিয়ে করার জন্য পাগল। এক্ষেত্রে কি করণীয়? শুনে শ্রী শ্রী ঠাকুর হাত নেড়ে মধুর ভঙ্গিতে সুর করে বললেন, মম মানসে সদা ভজ হরি চরণ পঙ্কজ। পরে বললেন, এছাড়া আর উপায় কি? এখন বিয়ে করুক, কিন্তু সবর্ণা না করলেও ও বিয়ে কিন্তু অসিদ্ধ। প্রফুল্লদা বললেন, সবর্ণা বিবাহ কি বিবাহের আগেই করতে হবে, না পরে করলেও চলবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে করে নিতেও পারে, মোট কথা না করলে কিন্তু এটা অসিদ্ধ। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।